চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্যের মধ্যে ছিল একজন জেলে। এই জেলে একটি মাত্র মেয়ে ছিল। যখন সুলাইমান আলাইহিস সালামের অপার যখন পাওয়ার পরে তখন তিনি মেয়েটা মনে মনে আকাঙ্ক্ষা করল যে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে যদি আমি বিবাহ করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই মানুষ বলে না যে আদার ব্যাপারে যাদের খবর নিতে চায়, অর্থাৎ অনেকে বলে না ওরে চাঁদ ধরে বামন হয়ে চাঁদ ধরতে চায়, কথায় বলে, কিন্তু অসম্ভব তো কিছুই না। মেয়েটা যখন এটা আত্মপ্রকাশ করলো, মায়ে তখন বলছে, দেখো আমরা তো জেলে গরিব মানুষ, এই কথা যদি সুলাইমান আলাইহিস সালাম শুনে, সুলাইমান আলাইহিস সালাম যে অপার দিয়েছিলেন মেয়ের ভিতরে এতগুলো গুণ থাকতে হবে, এই গুণে গুণান্বিত মেয়েকে আমি বিবাহ করব, সেই গুণে গুণান্বিত ছিল জেলের মেয়ে। জেলের মেয়ে যখন আত্মপ্রকাশ করলো, মায়ে তখন বললো এই কথা সুলাইমান আলাইহিস শুনলে আমাদেরকে শাস্তি দিবি। মেয়েটা বলল তা কি করিয়া হয়, এই কথা বলে মা একটি থাবাও দিল মেয়েটার গায়ে। মেয়েটা একটু কানলো, কানটার পরে একটি চিঠি লিখে দুধ মারফতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পেশ করল। এই কথা বললাম চিঠির মধ্যে, এ দেশের পয়গম্বরের পুত্র পয়গম্বর, আপনার রাষ্ট্র ক্ষমতা, ধনসম্পদ, বাদশাহী এবং ক্ষমতার আধিক্য দেখে আমি আপনার বিবাহ প্রস্তাব আমি দেই নাই, আমি দিয়েছি শুধুমাত্র যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাদশা বানিয়েছে, সেই আল্লাহ তাআলা আমাকে জেলের ঘরের মেয়ে বানিয়েছেন। আমি শুধু চেয়েছি আপনি একজন দক্ষ, আল্লাহ ভীরু, মুত্তাকিন, ন্যায়নিষ্ঠাবান, সত্যতার ভিত্তিতে আপনার সম্পদ এবং বাদশাহীর দেখে আমি আপনার বিবাহ প্রস্তাব দেই নাই। যা হোক, দৈনন্দিন এইভাবে অসংখ্য প্রস্তাব আসতে লাগলো। মন্ত্রিসভার মানুষেরা সবাই একত্রিত হয়ে বলল সুলাইমান আলাইহিস সালামকে যে আপনি রাজসভা ডাক দেন। রাজসভা ডাক দেওয়া হলো। সেখানে বসে বলল আপনি বিবাহ করে ফেলেন, তা না হলে দৈনন্দিন অসংখ্য আবেদনপত্র এবং দরখাস্ত আমাদের কাছে আসছে, অভার আসছে, আমরা বিরক্তবোধ হয়ে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালামের বলল সভাসদ ডাকার পরে সেখানে বলল একটা জেলের মেয়েও আপনার কাছে অফার দিয়েছে। চিঠিটা তিনি পেলেন, পাওয়ার পরে পড়লেন, পড়ার পরে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলাই দিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলাই দিলেন। এরপরে কিছুদিন পরে তিনি তার দেহরক্ষী প্রধান সেনাপতি হল আসিফ বিন খিয়ার, সব সময় তিনি দেহরক্ষী ছিলেন। তিনি টয়লেটে যাচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম হাতের আংটিটা খোলে, ওই আংটিটার ভিতরে সবচেয়ে বড় মর্যাদা, পৃথিবীতে আল্লাহ নবীদেরকে মর্যাদা দিয়েছিলেন, এক একজনের এক এক মর্যাদা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা দিয়েছিলেন ওই আংটির মধ্যে। আর ওই আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর মর্যাদার মধ্যে বিশ্ব নবীর নাম ছিল। তিনি আসিফ বিন খিয়ারের কাছে আংটিটা দিয়ে বাথরুমে প্রবেশ করলাম, বলল আমি বাথরুম থেকে এসে আংটিটা তোমার কাছ থেকে নেব। এরপরে শয়তানের মধ্যে, শয়তানদের মধ্যে একটি জিন, তার নাম হচ্ছে শেখর জিন্নাত। জিনের নাম কি? শেখর জিন্নাত। এই জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করল। শয়তান তো পৃথিবীতে সব রূপ ধারণ করতে পারবে, আল্লাহর রূপ ধারণ করতে পারবে না, আর বিশ্ব নবীর রূপ ধারণ করতে পারবে না, আর সবটাই পারবে। এ ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। হুবহু সুলাইমান আলাইহিস সালাম রূপ ধরে আসিফ বিন খিয়ার তার দেহরক্ষের কাছে যে বললো, দাও আংটিটা রেখে গিয়েছিলাম, দিয়ে দাও। আংটিটা দিয়ে দিল।
এইবার তিনি আংটি হাতে নিল, সমস্ত পৃথিবীর মাখলুকাত এবং জিন ইনসান মানব দানব পশু পাখি তার অনুগত হয়ে গেল। তিনি সিংহাসনে বললেন, ঘোষণা করে দিলেন, আমি সুলাইমান, কিন্তু এই রাষ্ট্রের ভিতরে কিন্তু একজন নকল সুলাইমান আছে। সে কিন্তু বাইরে দাবি করতে পারে, অরিজিনাল সুলাইমানের নকল বানাই দিল। তার কারণ ও তো জানে যে কামটা করেছি কি। তো যখন তাকে তোমরা দেখবে তখন যেখানেই পাবে সেখানে তাকে পিটাবে। সুলাইমান আলাইহিস সালাম টয়লেট থেকে বাইর হয়ে পবিত্রতা অর্জন করে তার সেনাপতিকে বলল, দেহরক্ষীকে আমার আংটি কই? বলছে, কেন? একটু আগেই তো দিয়ে দিলাম, আপনি তো আংটি নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম তো হতভম্ব হয়ে গেল। এইবার তিনি রাষ্ট্রভবনের দিকে যাচ্ছেন, নকল সুলাইমান তিনি রাষ্ট্রয় বসেছেন। উনি বলতো, ওই সে দেখো, যে নকল সুলাইমানের কথা বলছিলাম তিনি বলো আসছে। সকল জনগণ এবং মন্ত্রী পরিষদ সবাই মিলে তাকে বেদম পরিহার করল। পিটাবার পরে যখন মৃত্যুর শয্যায়, তখন মৃত্যুর শয্যা মনে করে তাকে নদীর পাড়ে ফেলে আসার পরে ঘটনা অনেক বিরাট বলবো না, অনেক বাদ দেবো, দেওয়ার পরে মোলাক্কাস ভাবে বলবো। ওই নদী দিয়ে যাচ্ছিল এক জেলে, জেলে দেখলো নদীর পাড়ে একটা সুদর্শন সুন্দর একটি যুবক পড়ে আছে। তার কাছে আসলো, দেখে নৌকায় উঠাই নিল। নৌকায় উঠাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তুমি এখানে পড়ে আছো কেন? তোমার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মিথ্যা কথা তো বলা যাবে না। সুতরাং উনি তখন বললাম যে আমি এখন অসুস্থ রয়েছি, কাজে আমার কিছু মনে পড়ছে না কেন আমি কেন পড়ে আছি। আপনি আমার বাসায়, আপনার বাসায় নিয়ে যান, 2-3 দিন পর আমি সুস্থ হয়ে যাব, তখন সব কথা আমি বলতে পারবো। জেলে বাড়ি নিল, গায়ের গামছা দিয়ে সমস্ত গাটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে 1 নাই 2 দিন জেলের, তারপর থেকে বরকত দরজা খুলে গেল। মাছ যা পায় তার থেকে আরো বেশি বেশি মাছ পাচ্ছেন। যুবকটাকে যত্ন করতে লাগলো। যত্ন করে 2-3 দিন পরে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমি তো সুস্থ হয়ে গেছি, আমি চলে যাই। জেলে বলছে, বাবা চলে যেও না, তুমি আসার পরে আমার না বরকত দেখা দিয়েছে, তার চেয়ে আয় আমার বেড়ে গেছে, মাছ বেশি হয়। তুমি আমার বাড়ি কর্মচারী হিসাবে থাকো, আমি তোমার বেতন দিয়ে রাখবো। তখন কর্মচারী নিয়োগ করলাম। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, এখন যদি আমি যাই তাহলে হয়তো আমার আবার পিটাতে পারে, সুতরাং আমি এখানে থেকে যাই। তাফসীরের মধ্যে আসছে 6 মাস অথবা 1 বছর অথবা 40 দিন, এইভাবে করে সে সেখানে থাকলো। তবে বিশেষ করে 1 বছরের কথা উল্লেখ করি। যখন 1 বছর হয়ে গেল, বলল তো 1 বছর তো হয়ে গেছে, আমি এখন চলে যাই। জেলে বলল, বাবা আমার ফ্যামিলিতে কতজন লোক তুমি কি বলতে পারো? বলছে, হ্যাঁ, আপনি আর আমি আর আমার কাকিমা, এই ছাড়া 3 জন লোক ছাড়া তো আর কাউকে দেখি নাই। জেলে বলল যে আমার আরেকটি লোক আছে আমার ফ্যামিলিতে, আমার একটি মেয়ে। এই মেয়েটা বলতো, আমি তো কোনোদিন তার কাপড় পর্যন্ত দেখি নাই, চাইরা তো দূরের কথা। সুতরাং কেমনে থাকতে পারে মেয়ে? বলল, হ্যাঁ, এই মেয়েটা যদি তুমি বিবাহ করো তাহলে তোমার জন্য হয়তো কল্যাণ হবে। সুলাইমান আলাইহিস সালাম মনে করলেন, তা কতটা খারাপ না, বিয়ে তো করি নাই, তো বিবাহ তো করা তো দরকার। তখন ওনার স্ত্রীকে বলছে যে, দেখো এই ছেলেটা কেমন? তো বললে, এই ছেলেটার মতো না ছেলেই হয় না। তাহলে 100-র মধ্যে একটি ছেলে, গুণে রূপে চেহারা ছবিতে সমস্ত সব দিকতে সৌন্দর্য। তাই না? তাহলে হ্যাঁ। তখন স্ত্রীর কাছে প্রস্তাব দিল, তাহলে এই ছেলেটার সঙ্গে আমার কন্যাকে আমি বিবাহ দিতে চাই। বলছে, না, তা কি করে হয়? এই ছেলের মতন খারাপ ছেলে আর নেই। তার কারণ এতে মারধর করেছে জানেন না, দুষ্ট ক্লাসের ছেলে। মহিলার চেহারা কিভাবে পাল্লা দেখেছেন? মহিলারা কিন্তু অর্ধেক জ্ঞান আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন।
জ্ঞানের বহর কম। সকালে যে কথা বলবে বিকালে আরেক কথা বলবে। সকালে স্বামীর প্রশংসা করবে, সন্ধ্যায় যেয়ে বলবে তোমার সংসারে কোনো শান্তি আমি পাই নাই। এত বড় নাশুকুরি নারী লোক, বিশেষ করে। আল্লাহর বান্দারা শোনে রাখুন, চায়রা পারলে গেল গেলে মনে করলাম স্ত্রীকে এইভাবে রাজি করা যাবে না। বাজারে গেল, সুন্দর একটি শাড়ি কিনেছে, মিষ্টি কিনেছে, অনেক কিছু কিনলো, গয়না গাড়ি, তার সাজসজ্জা কেনে রাত্রিতে হাতে দিয়ে বলতে এইগুলো পরিধান করো। এইবার মিষ্টিও কিনে নিয়েছে, দিয়েও খাওয়াচ্ছে। স্ত্রী মনে করলো কি ব্যাপার, অনেকদিন পরে যে আজকে নতুন যত্ন শুরু করে দিয়েছে, কারণটা কি, এর পিছনে এখন ইতিহাস আছে। আচ্ছা যাক, যত্ন নিতেই থাকলো। শেষ করে বলছে একটু মিষ্টি খাও। মিষ্টিও খেলো। খাওয়ার পরে দেখছে যে এত কিছু যখন দিল, আদর করলো, ভালোবাসলো, যা জীবনে করে না। এবার একটা কথা যদি বলে তা না শুনে তো হয় নাই, হয়তো লাঠি হতে পারে না শুনলে। তো বললো ঠিক আছে বলেন আপনি। তো বললো আমার এই মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিতে চায়, ছেলেটা খুবই ভালো। তো বলছে হ্যাঁ আপনার মেয়ে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ছেলে ভালো, অসুবিধা। মুহূর্তের ভিতরে কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। স্ত্রী রাজি হয়ে গেল, আমিও রাজি, বিবাহ হয়ে গেল। সংক্ষেপে বলি, এইবার তারপর দিন সুলাইমান আলাইহিস সালামের 1 বছর চলছে, কিন্তু এইভাবে ক্রাস কর্মচারী হিসাবে, রাজ্যের বাদশাহ জেলের কর্মচারী হিসাবে 1 বছর চলে গেল, বিবাহ হয়ে গেল। ওই দিন তারপর দিন বলছে বাবা চলো একটু নদীতে যাই, মাছ ধরি। এখনো বাসর ঘর হয় নাই। নদীতে যখন জাল ফেলেছে, ওই আংটিরা এদিকে 1 বছরের আবার সে গোড়ায় ফিরে আসি। ওই দেশে শেখর জিন্না রাষ্ট্র যে প্রধান হয়েছে, রাষ্ট্রের ভিতরে এখন বেহাল অবস্থা। ঝালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এ নাই সেটা নাই, ওটা নাই সেটা নাই, নানা রকমের জাতির ভিতরে দেখেন না এখন রাতারাতিতে তেলের দাম বেড়ে যাচ্ছে, অনেক কিছু বাড়ছে, দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে, দেশের বেহাল অবস্থা, নৈরাজ্য, অশান্তি বিরাজ করেছে। এদিকে সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা চলছে ওদিকে। তো ও দেখলো এর পরেও যদি থাকি জোর করে, তাহলে হয়তো মুশকিল হয়ে যেতে পারে ক্ষমতায়। তখন ওই যে সেনাপতি ছিল আসিফ বিন খিয়ার বলল দেখি যে রাজার অবস্থাটা কি, দেশের অবস্থা তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, ঘুরে পিটন পাঠান দেওয়া যায় কিনা, এরকম ধরনের একটা আন্দোলন গড়ে উঠেছে রাষ্ট্রের মধ্যে। তখন ওই যে শেখর জিন্না, যিনি নকল সুলাইমান হয়ে শয়তানের রূপ ধারণ করে আসছে, ও দেখলো যে সর্বনাশ, এখন যদি আমার ধরে এরা, তাহলে তো অবস্থা আমার কেরাসিন করে ছেড়ে দেবে। কাজে আমার বিদায় নিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটা দিতে হবে, না দিলে উপায় থাকবে না। উনি তাড়াতাড়ি করে রাজ্য ছেড়ে দিয়ে উড়ে বললো আংটিটা তো যার তার কাছে দেওয়া যাবে না, সমস্ত কারে কীর্তিত আংটির মধ্যে কি করতে হবে, নদীতে ফেলাই দিয়ে যায়, যা কেউ যেন না পায়। শয়তানের কাজ কি, নদীতে ফেলাই দিল আংটিটা। পয়গম্বরের মুআজিজার জিনিস আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দিয়ে দিয়েছে, এটা কি আর গায়েব করার উপায় আছে? নদীতে ফেলাবার সঙ্গে সঙ্গে একটি বড় মাছ এসে ভপ করে মাছ আংটিটা খেয়ে নিল। আংটিটা খেয়ে নেওয়ার পরে নদীর যত মাছ ছিল ওই মাছের পাল ধাওয়া করেছে। ওই যে ছোট্ট কালে পড়েছিলাম হিমেলের বাঁশি কলা, যখন বাঁশি দেয় ইঁদুর গুলো সব পাপ যে যেখানে আছে সব দৌড়ায়, পড়েছেন না? কথা বলে না এরা, জানেন একটা বোবার মতন বসে থাকে, বোবা বোধ, যারা বোবা, বোবার কোনো শত্রু নেই। হিমেলের বাঁশিওয়ালা যখন বাঁশি দিত, তখন যত ইঁদুর ছিল সব বাড়ি তার পাতা দৌড়ুত। ঠিক তদরূপ ভাবে আংটি যখন খেয়ে ফেললো বড় মাছটায়, তখন ওই নদীর মাছ সব তার পাশ ধাওয়া করল। কি আশ্চর্য মুআজিজা! এখন ওদিকে শ্বশুর আর জামাই জাল পেতে বসে আছে, সব মাছগুলো সে জালের ভিতরে দিয়ে জালে আটকা পড়ে গেল, সে বড় মাছ সব। সেই দিন 70 নৌকা মাছ পেয়েছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিসের মুআজিজা? আংটি খাওয়ার।
ধরুন আল্লাহ তাআলার কুদরতের শক্তি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০ নৌকা যখন মাছ হয়ে গেল, শ্বশুর আর জামাই আনন্দে বাগ হয়ে গেল, বাড়ি আসলো সবচেয়ে বড় মাছটা নিয়ে, যে আজকে তো জামাইয়ের বাসর ঘর, তো একটা বড় মাছ নিয়ে যাই। সেই মাছটা নিয়ে বাড়ি আসলো আর সব মাছগুলো বিক্রি করলো, অনেক লাভবান হলো। স্ত্রীকে গল্প করছে, আজকে নতুন জামাতা নিয়ে গিয়েছি নদীতে, বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, ৭০ নৌকা মাছ হয়েছে। বড় মাছটা নিয়ে আসছে আজকে বাসর, জামাই আর মেয়ের নতুন, এই জন্য মাছটা কেটে রান্না করো। মায়ে বললাম মেয়েকে এই মাছটা কেটে রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরে কাটতে গেল, কাটার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে থেকে আংটিটা বাইরে আসলো। আংটিটা বাইরে আসার পরে আংটিটা ধুয়ে এই কাপড়ের মোড়ে রেখে দিয়ে দিল। মনে মনে চিন্তা করলো, আমরা তো জেলের ঘরের মেয়ে, আমি আমার জামাইটা তো আজকে বাসর ঘর, কিছু তো দিতে পারবো না। স্বামীর কথা বলছে, তো এই আংটিটা দিয়ে আমি তাকে সর্বপ্রথম উপঢৌকন দিব, এইটা নেট করে বেঁধে রেখেছে। এইবার রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করার পরে বাসর শুরু হয়ে গেল। বাসর ঘরে যাওয়ার পরে আগে তো ঘন্টাটা টান দিয়ে বলে, কেমন আছো তুমি? এ বলে, তুমি কেমন আছো? তুমি কারো ভালোবাসো নাই? এই তো গল্প হয়। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, জেলের মেয়েও বসে আছে, তার স্ত্রী, কেউ কারোর সঙ্গে কথা হয় না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলে, এবার তো বসে রাত কাটানো যায় না। জিজ্ঞাসা করে, ও গো আমার প্রিয় স্ত্রী, তুমি কি এর আগে কারোর সঙ্গে কি কোনো প্রেম বা ভালোবাসা আছে নাকি? কাউকে ভালোবাসো নাকি? তো বললো যে হ্যাঁ, আমি এর আগে ভালোবাসি। সুলাইমান আলাইহিস সালাম বললো, কি সর্বনাশ হলো? জীবনে যার মুখ দেখি নাই, কেউ তার দেখি নাই, সে আবার প্রেম করে কেমনে? বললো, তুমি কাকে ভালোবাসো তুমি আমাকে বলো, আমি তার কাছে পৌঁছাই দেবো। স্ত্রী বলল, আমার প্রিয় স্বামী, আমি যাকে ভালোবাসি তার কাছে আপনি আমার নিয়ে যেতে পারবেন না। তিনি হলেন এই রাজ্যের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান মনে করে, কিরে আমার নাম বলে কি করে? আশ্চর্য হয়ে যায়, কথা আমি তো সুলাইমান, কিন্তু বলা যাবে না। এইবারে বলছে, কেন কেমনে ভালোবাসলে? বলে, হ্যাঁ আমি 1 বছর আগের থেকে তাকে ভালোবাসি। তার সম্পদ দিকে, রাষ্ট্র ক্ষমতা দিকে নয়, তার গুণ এবং তার চরিত্র, তার মাধুর্য এবং তার ন্যায় এবং ইনসাফ, তার মুত্তাকিনতা দিকে আমি ভালোবাসি। এই জন্য আমি এটা, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয় নাই, আমি কিন্তু মনে মনে তাকে আমি ভালোবাসি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার অনেক কথার পরে স্বামী স্ত্রী মুখ দেখা দেখে হলো। মুখ দেখা দেখির পরে স্ত্রী বলছে, ও আমার প্রিয় স্বামী, আমি যাকে ভালোবাসি, ভালোবাসলে কি হবে? আজকে আপনি আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসলাম, আপনার আমি একটা ছোট্ট একটা উপঢৌকন দিতে চাই, হাতখানা আগাই দেন, চক্ষুটা বন্ধ রাখেন। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে হাতটা আগাই দিলেন, এবং তার প্রিয়তম স্ত্রী হাতে আংটিটা যখন পরাই দিল, সুলাইমান আলাইহিস সালাম চোখটা খুলে লাগে, তো সেই 1 বছর আগে যে আংটিটা আমার হারাই গিয়েছিল, সেই আংটি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করতেন। কি আল্লাহর কুদরতের খেলা! 1 বছর আগে টয়লেটে চলে গেলাম, আমার দেহরক্ষের কাছে আংটি দিয়ে, সেই আংটি জেলের মেয়ের কাছে আসলো কেমনে? আত্মার জ্বর আর কিছু আছে না নাই? কথা বলে না, হা করে বসে। গল্প শুনতেন নাকি? গল্প শুনতেন নাকি? আমি নবীর জীবনের ইতিহাস বলছি, শিক্ষা। সুতরাং কেন এবার অবস্থা হলো? এইবার আসো, আংটির গল্প আর শুনলে হবে না। শুধুমাত্র ওই যে জেলের মেয়ের যে অফার, আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়ে দিয়েছিল, এই অফারটা ছিঁড়ে ফেলার কারণে, এই অহংকারের কারণে আল্লাহ পাক বলেন, দেখ, তাম দুনিয়ার, সমগ্র দুনিয়ার বাচ্চা হওয়ার শর্তে সবচাইতে গরিবের ঘরে তার কর্মচারী আমি আল্লাহ তোকে বানাইতে পারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গোলাছড়িতে কথা বলবেন, মেয়ের লোকটা মেওয়া করবেন না। কুদরতের খেলা দেখলেন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করেন নাই? কথা বলেন।
কই কি করে বিশ্বাস করেন? হাঁটেন তাও কিছুই না থাকলে তো অহংকারের জ্বালায় তো পা ফেলতে পারেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এটা অহংকারটা বুঝি নাই, নবীরা কোনো অহংকার করতো না, কিন্তু বুঝতে পারি নাই জেলের মেয়ের এটা চিঠিটা ছিঁড়ে ফেলার তার ভিতর একটু তুচ্ছ তাচ্ছিল্য হলো। আল্লাহর কুদরতের খেলা ঘুরাই ঘুরাই সেই জেলের মেয়ের কাজ চলে যেতে হলো, সেখানেই তিনি কর্মচারী হলো। সেই মেয়ের হাত দিয়ে আংটি আসলো, আর সেই মেয়ে হলো বিবাহিত। কেন? তিনি স্ত্রী হলো কেন? আল্লাহ রাখে আল্লাহ মারে কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ও আমার আল্লাহ, আমি সুলাইমান পয়গম্বরকে আমি স্বামী রূপে আমি গ্রহণ করতে চাই। আমি ধন সম্পদ দেখে নয়, এবং রাষ্ট্রীয় ক্ষমতা তার দিকে নয়, এবং তিনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট তাও দিকে নয়। আমি শুধুমাত্র তোমার একজন ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক দিনদার বান্দা, এই কারণে আমি তাকে বিবাহ করতে চাই। তুমি যাকে বাচ্চাদেরকে বানাইছো, আবার আমাকে তুমি তো জেলে বানাইছো, এটা তো তোমার কুদরতের খেলা। কিন্তু আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। সেই রাত্রির দোয়া কবুল হয়ে গেল চিঠি ছাড়ার আগে। আর সেই দোয়া পূর্ণ হলো কবে? 1 বছর পরে। বান্দার ধৈর্য মানে না, কিছু চাইলে আল্লাহর কাছে বলে কি আল্লাহ দেয় না তো, কত চাওয়া চাইছি দেয় না তো, কিছু ধৈর্য মানে না। বিপদে পড়লে আল্লাহরে ধরে ঘরে বেঁধে রাখতে চায় টেনে নিয়ে, আবার বিপদ উদ্ধারে গেলে আল্লাহরে চেনে না। কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করেন কেমন আমার বান্দা, কেমন আমার গোলাম, এটা পরীক্ষা ছাড়া আল্লাহ স্বীকৃতি দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বলেছি কত ইতিহাস, কত পরীক্ষার পরে আল্লাহ স্বীকৃতি দিলেন। সুলাইমান পয়গম্বর ঘরের পয়গম্বর, দাউদের পুত্র। দাউদের বাচ্চা ছিলেন, আর বাচ্চার পুত্র সুলাইমান, তিনিও বাচ্চা পয়গম্বর। শুধুমাত্র অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালে দেখালেন, আংটি তিনি পেয়ে গেলেন, এবং সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। ওই দিকের ইতিহাস আর বলবো না। এইবার আল্লাহর বান্দারা শুনুন। ওয়ান আবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب صوبه حسن إلى آخر الحديث। বুখারীর সহিহ হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন যে কোন ব্যক্তির অন্তরে যদি জাররা পরিমাণ, মিসকালা জাররা, জাররা বলতে একটা 70 ভাগ, তাকে বলে জাররা। জাররা পরিমাণ যদি অহংকার যদি থাকে, আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, এরপরে শোনেন, একজন সাহাবী বলল, জৈনক ব্যক্তি, আল্লাহ রাসূল, আমার জামা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, আমার পোশাক সুন্দর হোক, এটা কি অহংকার? আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে। সুন্দর পোশাক, সুন্দর জুতা, সুন্দর জামা, সুন্দর কাপড়, এটা তো আল্লাহ হুসনুল খুলুক, সুন্দর, যাকে আল্লাহ পছন্দ করে। ওটা কিন্তু অহংকার নয়। অহংকার হলো মানুষকে তাচ্ছিল্য এবং তাচ্ছিল্য করা, হীন মনে করা, এটার নাম হলো অহংকার। সুতরাং অহংকার আল্লাহর গোলামি থেকে মানুষকে দূরে সরাইয়ে দেয়। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অহংকার এমন একটা জিনিস, আল্লাহ থেকে, আল্লাহর গোলামি থেকে দূরে সরাই দেয়। আল্লাহর বান্দারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনের 35 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন।
নিশ্চয়ই তিনি হলেন, অহংকারদের কখনোই তিনি ভালোবাসেন না এবং অহংকারীদেরকে কখনোই আল্লাহ পছন্দ করেন না। নাউযুবিল্লাহ কোন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকাব্বুরি করে, অহংকার করে, তার ঠিক কথাকে আল্লাহ ভালোবাসেন না। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। সূরা মুমিনের 35 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকারীকে, স্বেচ্ছাচারী ব্যক্তিদেরকে আল্লাহর হৃদয়ে মোহর মেরে দেন। তাদের স্বেচ্ছাচারী যারা, তাদের অন্তরে আল্লাহ এই অহংকারীর পেরেক তাদের অন্তর ঠেকে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল লোকমান 23 নম্বর আয়াতে, লোকমান হাকিম আল্লাহর একজন বড় আবদাল ছিলেন, তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, ওয়ালা তুসাইয়ির কদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। বলছে লোকমান হাকিম তার সন্তানকে বলতেন, হে প্রিয় বৎস, এ আমার সন্তান, মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন মুখ ভারী করে রাখবে না, গম্ভীর্যর সঙ্গে মানুষের সঙ্গে কথা বলবে না। তামশি ফিল আরদি মারহা, আর যখন জমিনের উপরে চলবে গম্ভীর্যর সঙ্গে দাপট দাপট করে পা ফেলবে না। যেমন আগে ছিল ফকির, এখন হয়েছে বাদশা। আগে ছিল জিরো, এখন হয়েছে হিরো। কেমনে পা ফেলে ঠিক পায় না। আবার মানুষের সঙ্গে এমন গোপাত গোপাত করে কথা বলে, সম্মানী মানুষের সম্মান দিতে পারে না, বড়দেরকে শ্রদ্ধা করতে পারে না। অহংকার হলো ওর টাকা পয়সা সম্পদ। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা লোকমানের 23 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে জমিনের পরে অহংকার করে চলবে না, দাপট দুপুর করে পা ফেলবে না, দান্তিকতার মতন পা ফেলবে না। তুসাইয়ির কদ্দাকা লিন্নাসি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। সুতরাং